भारत के राष्ट्रीय ध्वज को प्रणाम करने के बाद ही चैम्बर में प्रवेश करनी होगी, अन्यथा बांग्लादेश के मरीजों को चिकित्सा सेवाएं नहीं मिलेंगी। सिलीगुड़ी के चिकित्सक डॉक्टर शेखर बैनर्जी ने ऐसे ही संदेश दिए हैं। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. बांग्लादेश की धरती पर भारत के राष्ट्रीय ध्वज का अपमान हो रहा है। इससे भारत के राष्ट्रीय ध्वज की गरिमा खत्म हो गई है। इसके विरोध में भारत के विभिन्न जगहों में कई चिकित्सा संस्थानों और डॉक्टरों ने बांग्लादेशी मरीजों को सेवाएं देना बंद करना शुरू कर दिया है। देश के राष्ट्रीय ध्वज का अपमान किसी भी डॉक्टर या किसी भी नागरिक के लिए स्वीकार्य नहीं है। मरीजों को चिकित्सा सेवाएं प्रदान करना डॉक्टर की जिम्मेदारी और कर्तव्य भी है। ऐसे में सिलीगुड़ी के ENT विशेषज्ञ डॉक्टर शेखर बंदोपाध्याय ने अलग अंदाज में विरोध जताया है। उन्होंने बांग्लादेशी मरीजों के उद्देश्य से लिखा है कि भारत का राष्ट्रीय ध्वज हमारी मां की तरह है। इस ध्वज को प्रणाम करने के बाद ही चैम्बर में प्रवेश करें। अगर बांग्लादेश से आने वाले मरीज राष्ट्रीय ध्वज को प्रणाम नहीं करेंगे तो यहाँ मरीजों को नहीं देखा जाएगा। सिलीगुड़ी में उन्होंने अपने चैम्बर के बाहर भी राष्ट्रीय ध्वज लगाया है। इस दौरान डॉक्टर शेखर बैनर्जी ने कहा कि बांग्लादेश में हमारे राष्ट्रीय ध्वज के अपमान से मैं स्तब्ध हूं। राष्ट्रीय ध्वज का अपमान स्वीकार्य नहीं है। इसी कारण से मैंने अपने चैम्बर में राष्ट्रीय ध्वज लगाया है। मरीजों को प्रणाम करने के बाद ही अंदर घुसने की अनुमति दी जाएगी, लेकिन एक डॉक्टर होने के नाते मरीजों की सेवा करना मेरा कर्तव्य है। इसीलिए मैं कभी भी मरीजों को सेवा से वंचित नहीं करूंगा। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়শি দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। আমি ইউকে লন্ডনের বাসিন্দা। আমার বাড়ি এখানেই, আমার মা বাবা সবাই থাকেন, শাশুড়ি থাকেন। তো শাশুড়িকে নিয়ে এখানে ডাক্তারখানায় এসেছি। কালকে আর্টিকেলটা পড়লাম। I think we should all support it because I find it really depressing কি বেঙ্গল থেকে কোনো ভয়েস হয় না for a community which are very close, আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে। Had it been any community apart from and it's only raised by the center, why not we Bengalis speak about it and protest about it? It's never been spoken about, it's never been highlighted, it's not a big news anywhere in Bengal, whilst it's a news in the sense worldwide it's a news sometimes, whereas আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না। I think it's time that we speak about it. 100%. I really support it with my full heart. And I find it we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, it's for humanity, we should do it, and for our country we should do it. It's time that we really speak out.